ক্যালেন্ডারের পাতা উল্টিয়ে চলুন ১৯৬২-তে ফিরে চলে একবার শুনি এক বাঁকানো পায়ের জাদুকরের গল্প। ব্রাজিলের হাজারো তারার ভিড়ে ধ্রুব তারা জ্বলেছিলেন এমন একজন যার ডান পা বা পায়ের চেয়ে ৬ সেন্টিমিটার ছোট। সেবার বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় আসরের সব আলো কেড়ে নিয়েছিলেন এক পাগলাটে ফুটবলার, যার কাছে ফুটবল শুধুমাত্র একটি খেলা নয়, বরং তার জীবনই ছিল ফুটবল। তাকে সর্বকালের সেরা ড্রিবলারও বলা হয়ে থাকে। কিন্তু দুর্ভাগ্য, পাদপ্রদীপের আলোয় তাকে কেউ খুঁজে নেয়নি, কিংবা এটাও বলতে হয় তিনি নিজেই কখনো এমন কিছু চাননি। নাম তার গারিনচা, পুরো নাম ম্যানুয়েল ফ্রান্সিসকো দস সান্তোস। ব্রাজিল তখন জুলেরিমে ট্রফির ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। সুইডেনের পরে তাই চিলিতেও ব্রাজিলই ছিল ফেভারিট। মেক্সিকোকে ২-০ গোলে হারিয়ে যাত্রা শুরু, কিন্তু পরের ম্যাচেই চেকোস্লোভাকিয়ার বিপক্ষে ইনজুরিতে পড়েন পেলে। ইনজুরি নিয়েই সেই ম্যাচ শেষ করেন পেলে, আর ব্রাজিলও জয়ের দেখা পায়নি সে ম্যাচে। গোলশূন্য ড্রয়ের কারণে শেষ ম্যাচের গুরুত্ব বেড়ে যায়, আর সে ম্যাচের প্রতিপক্ষ শক্তিশালী স্পেন। ব্রাজিলের সম্ভাবনা যখন নিভু নিভু, তখনই আপন আলোতে জ্বলে ওঠেন গারিনচা। স্পেনের বিপক্ষে পেলের অভাবটুকু বুঝতে তো দিলেনই না, বরং ২-১ গোলে জয়ে মাঠ ছাড়ার আগে পাদপ্রদীপের সবটুকু আলো নিজের দিকে কেড়ে নেন। কোয়ার্টারে ব্রাজিল মুখোমুখি ইংল্যান্ডের। কাঠামোগত ফুটবলের পূজারী ইংল্যান্ডের বিপক্ষে ব্রাজিলের সবচেয়ে বড় অস্ত্র তখন গারিনচা। মানুষ হিসেবে বলুন কিংবা ফুটবলারই, গারিনচা সবসময় ছিলেন আনপ্রেডিক্টেবল। তারই একটি উদাহরণ ইংল্যান্ডের বিপক্ষে সে ম্যাচটি। সাধারণত খেলে থাকেন উইঙ্গার হিসেবে, আর সেদিন খেললেন অ্যাটাকিং মিড হিসেবে। ফাইনাল থার্ডের সবটাতেই ছিল তার পদচারণা। কর্নার থেকে হেডে গোল করে সেদিনের গল্পটাকে আরো আনপ্রেডিক্টেবল করে তুলেছিলেন। আর এমন পারফরমেন্সের সামনে ইংল্যান্ডের কোনো উত্তরই জানা ছিল না। ইংল্যান্ডকে হারিয়ে ব্রাজিল চলে যায় সেমিফাইনালে। সেখানে প্রতিপক্ষ স্বাগতিক চিলি। চিলির ডিফেন্ডারদের তখন একটাই মাথা ব্যথা, গারিনচাকে থামানোর কোনো টোটকা যে তাদের জানা নেই। সে ম্যাচে চিলিয়ান ডিফেন্ডার রোহার মূল দায়িত্ব ছিল গারিনচাকে মার্ক করা। মার্ক তো করতে পারেনি, উল্টো তাকে মার্ক করতে গিয়ে ভুল করে বসেন। রোহার নিজের জালে বল পাঠিয়ে দেন, তাও দুবার। রোহার একের পর এক ফাউলের শিকার হয়ে রেগে উল্টো গারিনচাকে করে বসলেন ফাউল। ফলাফল লাল কার্ড। লাল কার্ড দেখে মাঠ ছাড়ার আগে দেখতে পান স্বাগতিক দর্শকদের হতাশার চরম রূপ। রাগে ক্ষোভে সেদিন গ্যালারি থেকে পাথর ছুড়ে মারতে থাকে চিলির দর্শকরা। টানা দ্বিতীয়বারের মতো ফাইনালে চলে যায় ব্রাজিল। সেবারের নিয়ম অনুসারে গারিনচারও খেলতে কোনো বাধা থাকে না, তবে বিধি বাম। ফাইনালের ঠিক আগে জ্বর উঠে বসে গারিনচার। অগত্যা অ্যাসপিরিনের সহায় নিয়ে মাঠে নেমে পড়েন। সে ম্যাচে অবশ্য ব্রাজিলের তার উপর খুব বেশি নির্ভরশীল থাকা লাগেনি। চেকদের বেশ সহজে ৩-১ গোলে হারিয়ে দেয় ব্রাজিল। আরো একবার জুলেরিমে ট্রফি নিজেদের দখলে রেখে দেয় ফুটবল ঐতিহ্যের দেশটি। দলের প্রয়োজনে সেবার গারিনচা যেভাবে জ্বলে উঠেছিলেন তা ছিল এক কথায় অবিশ্বাস্য। সেবারের সেরা খেলোয়াড়ের পুরস্কারটিও বাগিয়ে নিয়ে বাড়ি ফিরেন। স্ত্রীর মৃত্যুর পরে গারিনচার ক্যারিয়ারের সোনালী সূর্য অস্ত যেতে শুরু করে ধীরে। হতাশায় দ্বারস্থ হন অ্যালকোহলের। জীবনের ঘড়িও তার খুব অল্প দিনেই থেমে যায়। মাত্র ৪৯ বছর বয়সেই সিরোসিস রোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। জীবনটা তার যতটা ট্র্যাজিক, মাঠে ঠিক ততটাই ম্যাজিক নিয়ে আসতেন তিনি। ব্রাজিলের হয়ে খেলেছিলেন অর্ধশতকের মতো ম্যাচ। এর মধ্যে হারের মুখ দেখেছিলেন মাত্র একবার। অনেকের মতে তিনি পেলের চেয়েও সেরা, আবার অনেকের মতে তিনি সর্বকালের সেরা ড্রিবলার। বাঁকানো পায়ের জাদুতে যিনি ফুটবলকে নিয়ে অপেরার সুর তুলতেন। ফুটবল তিনি খেলেননি, তিনি উপভোগ করেছিলেন। বিশ্বকাপ জিতে ঘরে ফিরে বোটা ফিগর বিচে যিনি বন্ধুদের সাথে